আজ চলে এসেছি উপকারী সবজির রেসিপি নিয়ে। এই উপকারী সবজি এখানে পেঁপে নিয়ে আমি আজকে পেঁপের ডালনা করেই দেখাবো। একটা বড় সাইজের পেঁপে নিয়েছি। পেঁপেটাকে প্রথমে দু আধখানা করে কেটে নিয়ে তারপরে ভালো করে খোলা ছাড়িয়ে নিয়েছি। নিয়ে ছোট ছোট করে ডুমো ডুমো করে পেঁপেটাকে কেটে নেব। পেঁপেটাকে কেটে নিয়েছি। নিয়ে পেঁপের উপরে যে একটা পাতলা স্তর থাকে আস্তরণ, সেটাকে আমি চামচ দিয়ে উপর থেকে উঠিয়ে নিলাম। নিয়ে তারপরে ছোট ছোট করে ডুমো করে কেটে নিয়েছি। আর পেঁপেতে দেবো বলে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুটাকে এখানে আমি ডুমো ডুমো করে একটু কেটে নেব। আলুটা একটু বড় বড় করেই কেটে নেব পেঁপের থেকে। আলুটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, পেঁপেটা সেদ্ধ হতে দেরি হয়, এই জন্য পেঁপেটা কিন্তু একটু ছোটো সাইজে করে নিয়েছি আলুর থেকে। আলুটাকে এভাবে কেটে নিয়েছি। নিয়ে দুটো আলু কেটে নিয়ে ভালো করে তারপরে ধুয়ে নিয়েছি। আর পেঁপে আলুর ডালনাতে কিছুটা কাঁচা ছোলা দেবো বলে ছোলাটাকে আগের দিন রাত্রে আমি ভিজিয়ে রেখেছিলাম। ছোলাটাকে ভিজিয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এইবার কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে হাফ টিস্পুন আস্ত জিরে ফোড়নে দিয়েছি। দিয়ে এখানে 2 টেবিল স্পুন কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিয়ে কেটে নিয়ে আলুটা পেঁয়াজ লঙ্কার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আলতোভাবে কিছুটা নাড়াচাড়া করে নিয়ে তারপরে আন্দাজ করে লবণটা দিয়েছি। লবণটা দিয়ে আলুটা ভালো করে একটু ভাজা ভাজা করে নিলাম। এবারে হলুদ দিয়েছি। দিয়ে আলুটাকে আর একটু হলুদের সাথে ভাজা ভাজা করে নিয়ে কুচনো টমেটোটা এবার দিয়ে দিলাম। টমেটো একটু জল ভাব থাকে, এই জল ভাবের মধ্যে কিন্তু ছোলাটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে বা আলুটা আর একটু নরম হয়ে আসবে। তারপরে আমি এখানে 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো আর 1 টিস্পুন আদা বাটা এখানে দিয়ে দিয়েছি। দিয়ে আলুটাকে ভালো করে কষে নিয়েছি। আলুটা ভালো করে কষে নেওয়া হয়ে গেলে তারপরে পেঁপেটাকে কেটে নিয়েছিলাম, নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এবার এই আলুর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আলুর সাথে পেঁপেটাকে কষে নিচ্ছি। আমি কষে নেওয়ার সময় গ্যাসের টেম্পারেচারটা কিন্তু একদম লোতে করে দিয়েছিলাম। এবারে ভালো করে কষে নেওয়া হয়ে গেলে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে আন্দাজ করে বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি। জল দিয়ে একটু সামান্য নাড়াচাড়া করে নিয়ে চাপা দিয়ে 10 মিনিট রেখে দিলাম পেঁপেটা সেদ্ধ হওয়ার জন্য। 10 মিনিট পর পেঁপেটা দেখলাম অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে। তারপর আমি একটু আন্দাজ করে এখানে একটু চিনি দিয়ে দিলাম। নিরামিষ সবজিতে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, ওই জন্য একটু চিনি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়েছি। নিয়ে আর একটু শুকনো করে নিয়ে তারপরে 1 টিস্পুন গাওয়া ঘি এখানে দিয়ে দিয়েছি। গাওয়া ঘিটা দিয়ে পেঁপেটাকে ভালো করে একটু কষে নিলাম। সবশেষে একটু উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলাম। এমন সুন্দর পেঁপের ডালনা থাকলে কিন্তু সবাই, যারা পেঁপে খেতে চায় না, সবাই কিন্তু চেয়ে খাবে। দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন।